আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? রাকিবুলস রেসিপির আজকের আয়োজন চিংড়ি মাছের এই অসাধারণ সুস্বাদু পাকোড়ার। এটা আসলে অনেক অঞ্চলে পাকোড়া বলে, আবার অনেকে এটাকে বড়া নামে ডাকে। তো পাকোড়া বা বড়া যেটাই হোক, আমি গরম গরম ভাতের সাথে এই পাকোড়া নিয়ে বসে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে গরম ভাতের সাথে এরকম পাকোড়া পেলে আমার মনে হয় না আপনাদের আরও অন্য কিছুর দরকার হবে। এটা এতটাই মজা হয় যে আপনি শুধু এটা দিয়ে এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এটা খেতে থাকছি, আর আপনারা মূলত রেসিপিটা মন দিয়ে দেখতে থাকুন। চিংড়ি মাছের পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি সামুদ্রিক চিংড়ি মাছ নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 200 গ্রাম রয়েছে। আর এটা ঠিক কতটা ছোট আপনারা এখানে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং 2টা ছোট কোয়া রসুন কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, বা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া। এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে প্রায় 1 টিস্পুনের কাছাকাছি লবণ ছিল। দিচ্ছি সামান্য একটু ধনিয়ার গুঁড়া এবং সামান্য একটু জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিচ্ছি হাফ টিস্পুন মতো গোটা জিরা। এবার আমি আমার হাতটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এটা হাত দিয়ে আমি মাখাচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এটা হাত দিয়ে মাখানোর, আর একটু সাবধানে মাখাবেন। চিংড়ি মাছের মধ্যে কিন্তু কাঁটা থাকে, হাতে ঢুকে যেতে পারে। এবার এটা বাইন্ডিং করার জন্য এখানে আমি ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে বেসন দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব এখানে ময়দাটাই ব্যবহার করার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা অবশ্যই দিবেন, এতে করে এটা মুচমুচে হবে। এবার আমি চলে যাচ্ছি এটা ভাজার জন্য। চিংড়ি মাছের পাকোড়া ভাজার জন্য আজকে আমি সয়াবিন তেল ব্যবহার করছি, তবে আপনারা এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। চুলার আঁচ মিডিয়াম এ রেখে আমি পাকোড়াগুলোকে ভেজে নিব। আসলে ভেজে নেওয়ার প্রসেসটা আমরা সবাই জানি কিভাবে ভাজতে হয়, তবে একটা বিষয় মাথায় রাখবেন, যেহেতু এখানে ডিম ব্যবহার করা হয়েছে, সো এটা কিন্তু অনেক হিটে যদি ভাজতে যান এটা কিন্তু পুড়ে যাবে। সো মিডিয়াম হিটে রেখে এটাকে সময় নিয়ে ভাজবেন। আমার মূলত প্রায় 5 থেকে 6 মিনিট মতো লেগেছিল। আর চিংড়ি মাছের এই পাকোড়া ভাজতে ভাজতে আমি একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে আমার চ্যানেলের রেসিপি আপনাদের যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। ঠিক এইভাবে করেই লাল লাল করে ভেজে নেবেন। এটা এইভাবে ভেজে নিয়ে তুললে খেতে বেশি ভালো লাগে, খুব বেশি ভেজে পুড়িয়ে ফেলবেন না। তো আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি ঠিক একইভাবে। আপনারা চাইলে এই পর্যায়ে এটাকে হাফ ডান করে কিন্তু ডিপ ফ্রিজে স্টোরও করে রাখতে পারেন। পরে যদি কখনো ইচ্ছা করে এটা বের করে তেলে ভেজে খেয়ে নিলেই হলো। তো দর্শক, কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি আমার রেসিপিটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।